মহানামা, অত্যন্ত সুসংবাদ। রাজকুমারী সমৃদ্ধির এই মুহূর্তে কালাভ্রা যাত্রা সম্ভবপর হচ্ছে না। সে কি? হ্যাঁ মহানামা, কালাভ্রা থেকে দূত এসে খবর দিয়েছে কালাভ্রা এখন গুপ্ত সেনার নিয়ন্ত্রণে। সুতরাং নিরাপত্তার স্বার্থে রাজকুমারীর এই সিংহলে থেকে যাওয়াই বাঞ্ছনীয়। চমৎকার। বুঝতেই পারছো, আমাদের সামনে এখন সুবর্ণ সুযোগ। সে তো নিশ্চয়ই। মহানামা, আর দেরি করাটা ঠিক হবে না। যত শীঘ্র সম্ভব এই বিবাহকে বাস্তব রূপ দিতে হবে। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি? রাজকুমারী সমৃদ্ধি তার স্বজন হারানোর জন্য এখন শোকে মুহ্যমান। তাই এই সময় তার উপর বিবাহ নিয়ে কোনো রকম প্রভাব বিস্তার করাটা ঠিক হবে না। মহানামা, রাজকুমারী সমৃদ্ধি যদি নিজেই তোমাকে বিবাহ করতে চান। অর্থাৎ এমন কিছু ঘটেছে নাকি? ঘটেছে মহানামা। রাজকুমারী সমৃদ্ধি নিজেই তোমাকে বিবাহ করতে চেয়েছেন। আমি ভাবতেও পারিনি ভাই, আমার দেখা প্রতিটি স্বপ্ন যে এভাবে একদিন বাস্তব হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। না না সেনাপতি মশাই, আপনি একদম ঠিক কথা বলছেন না। আমার গৃহে কেউ রাজ তরবারি রাখবে কেন? কারণ আপনি সবসময় মহারাজ উপদেশ্যে এবং রাজকুমার মহানামার হিতে কথা বলেন। সেটা হয়তো অনেকেই সহ্য করতে পারছে না। আর তাছাড়া রাজসভায় আপনার সম্মান প্রতিপত্তিও অনেকেই ঈর্ষার চোখে দেখছে। না না, তবু আর তাছাড়া যদি তাই হয় তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, কে বা কারা আমার উপরে ঈর্ষা পোষণ করছে? দেখুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে, কিন্তু আপনাকে এবং মন্ত্রী মশাইকে যদি আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি, একমাত্র সেক্ষেত্রেই আমার পক্ষে কিছু বলা সম্ভব। বিশ্বাস? হ্যাঁ মন্ত্রী মশাই, বিশ্বাস। কারণ আমার বলা কথাগুলো যদি আপনাদের মাধ্যমে অন্য কারো কানে গিয়ে পৌঁছয়, সেক্ষেত্রে আমার বিপদ অবশ্যম্ভাবী। দেখুন, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার সেনাপতি, কিন্তু আমরা আপনাকে এই বলে আশ্বস্ত করতে পারি যে আপনার বলা একটি কথাও আমরা ছাড়া অন্য কেউ জানতে পারবে না। আপনি তো জানেন রাজকুমার মহানামার সঙ্গে প্রধানমন্ত্রীর সুসম্পর্কের কথাটা। এক্ষেত্রে আপনি যদি রাজকুমারকে সমর্থন করেন, সেটা কিন্তু মন্ত্রী মশাই ভালো চোখে নেবেন না। এক্ষেত্রে তিনি আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সেটাই কি স্বাভাবিক নয়? আমার কথা যদি বলেন, আমিও রাজকুমারের প্রধান হিতৈষী। আর এই কথা সত্যি যে রাজকুমার এবং মহারাজ দুজনই সিংহলের ভাগ্য নিয়ন্ত্রক। কিন্তু 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 রাজকুমার বহুদিন রাজধানীর বাইরে ছিলেন, আর সেই সুযোগে প্রধানমন্ত্রী মশাই রাজামশাই উপদেশ্যের বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন। আর এর ফলে প্রধানমন্ত্রী মশাই সিংহলের শাসনতন্ত্রে এক দৃঢ় এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করে ফেলেছেন। হ্যাঁ, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। ক্ষমতার গর্বে প্রধানমন্ত্রী মশাই এতটাই মত্ত হয়ে উঠেছেন যে নিজের অধিকারের সীমাবদ্ধতাও ভুলে গেছেন। স্বার্থসিদ্ধির জন্য তিনি যে কোনো দৃষ্ট পদক্ষেপও নিতে পারেন। আপনাকে যে আমি রাজতরবারির কথাটা বললাম, সেটা একটু গুরুত্ব দিয়ে ভাববেন।
অন্ততপক্ষে এই ব্যাপারে একটা অনুসন্ধান করা প্রয়োজন। অন্ততপক্ষে আপনার নিজের স্বার্থে এটা অনুসন্ধান করা প্রয়োজন। ঠিক আছে সেনাপতি মশাই, যা প্রয়োজনীয় ব্যবস্থা সব আপনি নিন। গৃহের প্রতিটি কোণ, প্রতিটি কক্ষ ভালো করে অনুসন্ধান করো, যাও। প্রধানমন্ত্রী মশাই দেখছি চুপ করে বসে থাকার পাত্র নন, কিন্তু তরবারিটা রাখলে কে রাখবে বলুন তো? সেটাই তো ভাবছি মন্ত্রী মশাই, বিশ্বস্ত কাউকে দিয়ে রাখতেই পারে। সেনাপতি মশাই, কি হয়েছে প্রহরী? দেখুন, আমি ঠিক বলেছিলাম না ভুল? যাক, বিপদ মুক্ত হওয়া গেল। ধন্যবাদ সেনাপতি মশাই, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। সমৃদ্ধি, আমার মনে হয় সিদ্ধান্তটা তুমি ঠিক নাওনি। তুমি তুমি আরেকটু সময় নাও, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো সমৃদ্ধি। রাজিমা, সময় নিয়েও কোনো লাভ নেই। আমি অনেক ভেবে দেখেছি, কিন্তু আমার সব পথ গিয়ে ওই একটি সিদ্ধান্তেই শেষ হয়ে যাচ্ছে। সমৃদ্ধি, সুসংবাদটা শুনে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। তুমি কুমারকে বিয়ে করতে রাজি হয়েছো শুনে আমার যে কি আনন্দ হয়েছে তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি রানীমা, তোমার আর কুমারকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে সমৃদ্ধি। সেই স্বপ্নগুলো যে বাস্তব হবে সেটা আমি কল্পনাও করতে পারি। ঐশিকা, তোমার স্বপ্নগুলো যদি স্বপ্নই থাকে তাহলে ঠিক হয়। কেন রাজিমা? তোমার চোখের ওপর যে পর্দাটা আছে সেটা সরিয়ে ফেলার সময় এসেছে। আপনি কি বলতে চাইছেন? ঐশিকা, তো আসুন। শুভ সংবাদ পেয়ে আর থাকতে পারলাম না, শুভেচ্ছা জানাতে এলাম। আমিও সেই জন্যই এসেছি মাসুমা। কিন্তু রাজিমা, আপনি কি যেন একটা বলছিলেন, পর্দা সরাও, আমি ঠিক বুঝলাম না। না, আমি ঐশিকাকে বলছিলাম যে শুধু স্বপ্ন দেখলেই চলবে,
বিবাহের জন্য তো এত কাজ পড়ে রয়েছে, চোখের সামনের পর্দাটা যদি না সরে তাহলে কাজে উদ্যোগী হবে কি করে? হ্যাঁ রাজিমা, এখনো অনেক কাজ বাকি। কত অতিথি আসবে, ফুলে ফুলে রাজপ্রাসাদ সেজে উঠবে, সঙ্গীত বাদ্যে মুখরিত হয়ে উঠবে। আর আলো, আলোর কথা তো বললেনই না মাসুমা। আলোয় আলোয় সারা রাজপ্রাসাদ আলোকিত হয়ে উঠবে। ঐশিকা, আমার মনে হচ্ছে এই বিবাহ যেন সাধারণ কোনো বিবাহ নয়, একেবারে স্বর্গীয় বিবাহ। সে তো ঠিকই মাসুমা, পাত্র যেখানে কুমার আর পাত্রী যেখানে সমৃদ্ধি, তখন কি সে বিবাহ আর সাধারণ থাকে? তাহলে তুমি কি বলছো ঐশিকা? বিবাহের দিন সত্যি সত্যি স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হবে? শোনো ঐশিকা, আমি ভাবছিলাম এক্ষুনি উপতিষ্যের সাথে একবার কথা বলবো। যদি রাজজ্যোতিষী মশাইকে ডেকে এনে বিবাহের শুভ দিনটা স্থির করে ফেলা যায়, তাহলে তো আমাদের প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে যাবে। মাসুমা, বলো সমৃদ্ধি। আমি ভাবছিলাম যদি একবার একান্তে রাজকুমারের সাথে কথা বলা যায়, মানে যদি আপনারা অনুমতি দেন। কুমারের সাথে তুমি কি কথা বলবে সমৃদ্ধি? সেটা আমি কুমারকেই বলতে চাই। বুঝেছি। যদি আপনারা অনুমতি দেন। নিশ্চয়। হ্যাঁ, এসো। রাজকুমার, কি ব্যাপার? আপনি আপনার দেওয়াই উপহার। ফিরিয়ে দিচ্ছেন? হ্যাঁ। না না, একজন রাজকুমার হিসেবে এই উপহার ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওটা আপনার কাছে থাকুক। কিন্তু এই উপহার আমার কাছে রাখার আর কোনো অধিকার কি আমার আছে রাজকুমার? অর্থাৎ? অর্থাৎ একজন রাজকুমারীর দেওয়া উপহার শুধুমাত্র একজন রাজকুমারী রাখতে পারে। আমি তো আর রাজকুমারী নই, আমি তো এখন একজন শুধুই সাধারণ নারী। এই আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি রাজকুমার। দেখুন, আপনার এই উপহার ফেরত দেওয়া এবং আপনার এই সমস্ত কথা, এটাই কি আপনি প্রমাণ করতে চাইছেন যে এই বিবাহে আপনি সম্মত নন? সম্মতি বা অসম্মতি জানানোর কোনো অধিকার তো আমার নেই রাজকুমার। সে অধিকার আপনার আছে। দেখুন, অধিকার অনধিকার এই সমস্ত প্রসঙ্গ থাক। গুপ্ত সৈন্যরা কালাভ্রা দখল করেছে, আপনার পিতাকে সিংহাসনচ্যুত করেছে, কিন্তু তা সত্ত্বেও আপনি আমার কাছে কালাভ্রার রাজকুমারী। আপনি যদি সেটাই ভেবে শান্তি পান, তাহলে আমার আর কিছুই বলার নেই। আশ্চর্য! রাজকুমারী, রাজকুমারী এখনো কিন্তু আপনার পিতাই অলিখিতভাবে রাজা কালাভ্রার, আর আপনি সেখানকার রাজকুমারী। কালাভ্রা দখল হয়েছে তো কি হয়েছে? কি পাল্টে গেছে তাতে? আপনি পাল্টে গেছেন, আপনার নাম পাল্টে গেছে। আমি তো বদলাইনি রাজকুমার, আমি তো নিজেই আপনাকে বিবাহ করতে চেয়েছি। সে কি? রাজকুমারী সমৃদ্ধি মোহন আমাকে বিয়ে করতে চেয়েছে? হ্যাঁ জয়ম। না 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 খনা, রাজকুমারীর এই সিদ্ধান্ত সঠিক নয়। না জয়ম, ঋদ্ধিমণির সিদ্ধান্তে কোনো ভুল নেই। ভুল নেই? আশ্চর্য! তুমি কি করে রাজকুমারীর এই সিদ্ধান্তকে সমর্থন করছো খনা? তুমি তুমি কি চাও? যে তোমার জন্য এত করলো, যে সিংহলের অতিথি, তার কোনো বিপদ হোক? অবশ্যই চাই না জয়ম, কিন্তু আমি বুঝতে পেরেছি
ঋদ্ধিমণি কেন এই সিদ্ধান্ত নিয়েছেন? ও, তুমি যখন বুঝতে পেরেছো আশা করি তাহলে তুমি আমাকেও বোঝাতে পারবে। হ্যাঁ পারবো। তাহলে বলো কি কারণ? জয়ম, আজ জীবনে প্রথমবার বুঝতে পারলাম যে রাজকুমারী হওয়ার অর্থ কি। অর্থাৎ? অর্থাৎ রাজকুমারী হওয়ার অর্থ শুধু ভাগ্য এবং সম্মানের কথাই নয়, সেই সম্মানকে ধরে রাখাও। আর ঋদ্ধিমণি সেই কাজটাই করছেন জয়ম। আপনি কি করতে চান আর চান না সে বিষয়ে আমি আগ্রহী নই। আমি আপনাকে বিবাহ করতে চেয়ে কোনো শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে চাইনি। জানি রাজকুমার, অবাক হচ্ছেন? ভাবছেন এই ছুরিকা নিয়ে আমি এখন কি করব? সেদিনকে সেই ছুরিকা প্রক্ষেপণের পর যতবারই আমি কোনো ছুরিকা দেখেছি, বারবার আপনার মুখ আমার চোখের সামনে ভেসে উঠেছে রাজকুমারী। আপনার সাহস, আপনার শিক্ষা, আপনার আত্মমর্যাদা বোধ সব আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ। ধন্যবাদের আর প্রয়োজন নেই। আপনি একটু ওই স্থানে গিয়ে দাঁড়ান তো। কেন? সেদিনকার মতো আজকে আমি আপনার উপর ছুরিকা প্রক্ষেপণ করব। আর এই সময় যদি আপনার মনে কখনো কোনো শঙ্কার উদয় হয় তাহলে তাহলে আমি এই বিবাহের সমস্ত পরিকল্পনার পরিসমাপ্তি ঘটাবো। কিন্তু কোনো রাজকুমার, কিন্তু নয়। কি হলো? জান, রাজকুমার, আমার এখন আর সেই সাহস নেই। এই কথাটা কিন্তু আমি একদমই বিশ্বাস করতে পারলাম না রাজকুমারী। কালাভরা রাজকুমারী কি দুর্বল হয়ে পড়ছে? আমি জানি না রাজকুমার, আমি সত্যি জানি। আপনার ধমনীতে সাহস বইছে রক্তের সাথে রাজকুমারী। যান, যান। আমি তো আপনাকে বিবাহ করতে চাই রাজকুমার, সেক্ষেত্রে এসবের প্রয়োজন ছিল কি? আপনি প্রস্তুত তো রাজকুমারী? হ্যাঁ রাজকুমার। বেশ, একজন রাজকুমারী হিসেবে এই আহ্বানে সাড়া দেওয়া ছাড়া আর উপায় ছিল না। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে বোধহয় নিজের জীবনের উপর আমার আর নিয়ন্ত্রণ নেই। সেটা কি আপনি জানেন রাজকুমার? কি ব্যাপার বাসু? সমৃদ্ধি মহান আমার সাথে একান্তে কথা বলতে গেছে। মহান আমার সঙ্গে সমৃদ্ধির একান্তে কি কথা থাকতে পারে? সেটাই তো আমি বুঝতে পারছি না ত্রিজটা। আমি তো অন্য একটা ব্যাপার ভাবছি। কি ব্যাপার? সমৃদ্ধি তো বিবাহে রাজি হয়েছে, কিন্তু মহানামা যদি এখন বিবাহ করতে না চায়? না না, তা কেন হবে? মহানামা তো নিজেই সমৃদ্ধিকে বিবাহ করতে চায়, সে তো আমাকে সেরকমই জানিয়েছে। না ত্রিজটা, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। তখন সমৃদ্ধির পিতা ছিলেন কালাভ্রার রাজা, এখন সেখানে গুপ্তদের নিয়ন্ত্রণ। সমৃদ্ধির পিতা সিংহাসনচ্যুত, তার মানে সমৃদ্ধি তো এখন রাজকুমারী থাকছে না। আর মহানামার এ বিবাহে রাজি হওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল কালাভ্রা জয় করা। কিন্তু সেই কালাভ্রাই তো এখন গুপ্তদের নিয়ন্ত্রণে, তাহলে তো এ বিবাহ অর্থহীন।
সেক্ষেত্রে মহানামা বিবাহে রাজি নাও হতে পারে। আপনি ঠিকই বলছেন মাসুমা, আমি তো ব্যাপারটা এভাবে ভেবেই দেখিনি। কিন্তু তাই যদি হয় তাহলে তো আমাদের সমস্ত পরিকল্পনা বিফলে যাবে।